হেই এভরিওয়ান, মাই দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং অনেকেরই প্রশ্ন আছে জেএক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেটদের যে দাদা ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে, রেজিস্ট্রেশনটা কি এখনই করতে হবে নাকি পরে করলেও হবে? ফর্ম ফিল আপ তোমাদের জুন মাসের মাঝামাঝি অবধি কিন্তু চলার কথা, এবং রেজিস্ট্রেশনটা যতদিন অবধি ফর্ম ফিল আপ চলবে যে কোনো সময় কিন্তু করা যাবে। এবং রেজিস্ট্রেশন করার পর এখনও অবধি যেটা শুরু হয়নি সেটাও কিন্তু তোমাদের করতে হবে। মানে আসল যে ফর্ম ফিল আপের জায়গাটা সেটা কিন্তু করতে হবে, যেখানে তোমরা তোমাদের ডকুমেন্টস দেবে, নাম্বার পুট করবে, সেই সব কিছু কিন্তু তোমাদের করতে হবে। এবং সেই নাম্বার অনুযায়ী কিন্তু তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাউন্সেলিং করতে হবে এবং তারপর তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। যাদের এখনও অবধি নাম্বার আসেনি, মানে রেজাল্ট আসেনি, তারা রেজাল্ট আসার অপেক্ষা করো। রেজাল্ট কিন্তু মে মাসের মধ্যে চলে আসবে, তারপর কিন্তু তোমরা যথেষ্ট সময় পাবে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা করে নেওয়ার। তো চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। এই ভিডিওটা হোপফুলি দেখলে এবং যেসব বন্ধুবান্ধবরা চিন্তা করছে তাদের সাথে অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা আছে সেটা কিন্তু শেয়ার করে নেবে। আর তোমাদের কিন্তু আমি একটা বিকল্প অপশনও দিচ্ছি, একটা বিকল্প পরীক্ষা। যে এক্সপো এবং ভোকলেটের পরীক্ষা হচ্ছে না, কিন্তু একটা পরীক্ষা তোমরা চাইলে পর যারা এলিজিবল তারা কিন্তু দিতে পারো। পরীক্ষাটা কি কিনা সেটা তো বলছি, বাট প্রথমে একটু ডিটেলস বলি। পরীক্ষাটা হচ্ছে বিটেকে অ্যাডমিশন নেওয়ার জন্য, এমন একটা কলেজে বিটেকে অ্যাডমিশন যেখানে ইন্টার্নশিপে কিন্তু স্টুডেন্টরা কয়েক লাখ টাকার পায়। জেনারেলি স্টুডেন্টরা কিন্তু একটা পরীক্ষা বা একটা জায়গায় ভর্তির জন্য যেহেতু চেষ্টা করে না, বিভিন্ন জায়গাতে ভর্তির জন্য চেষ্টা করে, সেই জন্যই কিন্তু তোমাদের আমি এই যে পরীক্ষা সেটার বিষয়ে বলছি। যে কলেজে ভর্তির জন্য এই পরীক্ষা, সেই কলেজের মধ্যে কিন্তু জেমিনাই বা ওপেন এআই বা এই ধরনের এআই রিলেটেড কোম্পানিজ বা টেক জায়ান্টস কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্টস হোস্ট করে। বিভিন্ন কোম্পানির এসডিই বা ইভেন ফাউন্ডার্সরাও কিন্তু এই যে কলেজ সেখানে এসে পর বিভিন্ন ধরনের লেকচার টাইপ অনেক কিছু কিন্তু এখানে নেয়, এবং কলেজও কিন্তু এই ধরনের অনেক কিছু কন্ডাক্ট করে। এবং এখানে যেটা সব থেকে ভাল লাগে আমার সেটা হচ্ছে তুমি 4 বছর পর এমপ্লয়েবল হবে বা 4 বছর পর তোমার আর্নিং স্টার্ট হবে তা কিন্তু নয়। ডে ওয়ান থেকে তারা চেষ্টা করে তোমাকে কেপেবল তৈরি করার, যাতে তুমি আর্ন করতে শেখো, যাতে তুমি সেখানে যাওয়ার পরে এমপ্লয়েবল হও, যেটা তুমি শিখছো সেটা থেকে কীভাবে তুমি আর্ন করবে সেটা যাতে তুমি সেখানে পুরোপুরিভাবে বুঝতে পারো, শিখতে পারো। যে পরীক্ষাটা বলছি আমি এতক্ষণ ধরে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে পোলারিস অ্যাডমিশন টেস্ট। এবং এই যে পরীক্ষায়, এই পরীক্ষার সিলেবাস হচ্ছে ম্যাথ, লজিক এবং কোডিংয়ের থিঙ্কিং। এবং এই যে পরীক্ষা সেটা তোমরা চাইলে তোমরাও কিন্তু দিতে পারো, যারা এলিজিবল তারা। তো লিমিটেড সিটসের সাথে এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে। পরীক্ষাটা নিয়ে ডিটেলস যদি জানার থাকে তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতেই দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নাও। এবং বাকি তোমাদের কী রকম লাগলো এই পরীক্ষাটা নিয়ে জেনে অবশ্যই কিন্তু জানাতে পারো। বা জেক্সপো ভোকলেট নিয়েও যদি তোমাদের কোনো কিছু জানানোর থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।